অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। দ্বিতীয় লাইনটা আমার ঠিকঠাক মনে পড়ছে না, হয়তো ভুল হতে পারে। আমি ভাই শিক্ষিত না, আমার সেরকমভাবে সার্টিফিকেটও নাই, তবে বিবেকের সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আছে। তাই তো আজ সেই বিবেক থেকে কিছু বলতে এসেছি। আমি অনন্যা, রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। তবে আপনার আমার মতো কিছু ভাই বোন, বাবা মা, সন্তান, পরিবার পরিজন ভালো নেই, সেটা আমরা বাংলাদেশের মানুষ এবং আমাদের প্রতিবেশী বন্ধু দেশ ভারতও জানে। আজকে কিছু কথা বলবো আমার এই ছোট্ট চ্যানেলে। জানি কারো কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায় আমার বিবেকের কাছে। তবে একটা কাজ করবেন, আমি কি রান্না করলাম, আজকে কি কাজ করলাম, আশা করি সেটা নিয়ে কমেন্টস করবেন না। যে যেখানে আছেন, যেভাবে আছেন, দেশে অথবা বাইরে, আমার এই কথাগুলো শুনে আমরা কোন জাতি এটা ভুলে আমরা মানুষ এটাই মনে করে বিবেক থেকে একটা ছোট্ট কমেন্টস করবেন। বন্ধু দু রকমের হয়, সুসময়ের, অসময়ের। এই দুটোর মধ্যেও আরও বেশ কয়েক রকম আছে। যেমন বিপদে পড়লে প্রকৃত বন্ধু চিনতে পারবেন, আবার পেছন থেকে ছুরি মারা বন্ধু চিনতে পারবেন, আবার মুখে মুখে ভালো কিন্তু ভেতরে ভালো না এমন বন্ধুও পাবেন। ওই যে একটা কথা আছে না, ওপরে ফিটপাট ভেতরে সদরঘাট। ভেতরে কি সদরঘাট এটা আমরা বুঝতেই পারবো না। সে আপনার ক্ষতি চায়। আমরা সবাই স্বার্থপর, আমরা বাঁচতে চাই। এই বাঁচাটা একা কেন, সবাইকে নিয়ে না কেন? কেন না বলে বাঁধ খুলে দিলেন গভীর রাতে? বলতে তো পারতেন আমরাই দাঁড়াবো আমাদের পাশে, আপনারা না। আগে বললে আমরা সময় পেতাম, যতটা ক্ষতি হচ্ছে এতটা হয়তো হতো না। পেছনে ছুরি না মেরে সামনে থেকে মারতেন, সেটা ভালো হতো। আর যাই হোক, আমরা বাঙালি কাপুরুষ নই, সেটার প্রমাণ কিন্তু কিছুদিন আগেই পেয়েছেন। আমরা মরব যুদ্ধ করে। আর জানেন কি, যারা পেছন থেকে মারে তাদেরকে কাপুরুষ বলে। এতগুলো মানুষের চিৎকার, আর্তনাদ, হাহাকার ওই আসমানে যাবে, আর বিচার তো হবেই ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় থেকে গেলাম। কারণ আমার যতটুকু শক্তি, আমার যতটুকু ক্ষমতা, আল্লাহ পাক আমাকে যতটুকু যা দিয়েছেন, সেটা থেকে এর চাইতে বেশি কিছু করার, বলার ক্ষমতা আমার নেই। আর আমি সেটার বাইরে স্পর্ধা দেখাতেও চাই না। এই তো কিছুদিন আগে আমাদের দেশে যখন ঝামেলা হচ্ছিল, আমরা যখন তারপরে স্বাধীন হলাম, তখন আপনারাই বলছিলেন যে আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। খুব মায়া লেগেছিল, তাই না আপনাদের তখন? আমাদেরও কিন্তু মায়া লেগেছিল, কারণ আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষের ওপরে অন্যায়ভাবে কোনো নির্যাতন হোক, সে সে যে জাতিরই হোক না কেন। কিন্তু এখন এখন সে মায়া আপনাদের কোথায় গেল? হ্যাঁ, আপনারা কি চোখে থুতু দিয়ে কান্না করেন না কি বলেন তো? আজ যে কয়টা জেলা আপনাদের দেওয়া পানিতে ভেসে গেছে, যে মানুষগুলো মরে গেছে, যে মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে আছে, সেখানে কি শুধু মুসলমানই আছে? হিন্দুরা নেই? অন্য কোনো প্রজাতি নেই? অবশ্যই আছে। আজকে কেন আপনাদের মায়া হচ্ছে না? কেন আপনারা চুপ করে চোরের মতো করে বাঁধটা খুলে দিলেন, দিয়ে আমাদের বাংলাদেশকে ভাসিয়ে দিলেন? আসলে কি জানেন, আপনারা মারার কেউ না, আপনারা বাঁচানোরও কেউ না। মহান আল্লাহ পাক আছেন, যিনি দেখছেন, যিনি দেখবেন। যখন অজস্র অন্যায় হবে, যখন মহান আল্লাহ পাক সহ্য করতে পারবেন না, তখন তিনি এটার বিচার করবেন। যেমনটা কিছুদিন আগেই আমাদের দেশে হয়েছে, এটা সারা বিশ্ব জেনেছে। আমাদের ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশ নিয়েই আমরা যুদ্ধ করেছি, দরকার হলে আবারও যুদ্ধ করব। আসলে শিক্ষিত হলেই মানুষ হয় না। সুশিক্ষিত কাকে বলে? যাদের বিবেক জাগ্রত, যারা ন্যায় পথে চলে, যারা সত্যবাদী, তাদেরকেই তো সুশিক্ষিত বলে। আপনি আপনার শিক্ষা যদি ভালো কাজেই না লাগালেন, তাহলে কিসের সুশিক্ষিত হলেন বলেন? বলতে পারবেন? এগুলো জবাব দিতে পারবেন? আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি তো সব কিছুই জানেন, সব কিছুই বোঝেন। হিংসা করে কখনো কোনো জাতি কি উন্নতি করতে পেরেছে? বা কোনো ব্যক্তি কি উন্নতি করতে পেরেছে? কখনোই পারেনি। এটা কখনোই সম্ভব না, অসম্ভব। আপনি কেন এই অন্যায়টা করলেন? আপনার অজস্র অন্যায়, অজস্র অনিয়ম, সেটা আজ থেকে কয়েকদিন আগেও হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা জানতে পারিনি। কখনো হয়তো জানার চেষ্টাও করিনি, কখনো বোঝারও চেষ্টা করিনি, কখনো এগুলো বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ
মাথাও ঘামাইনি। কিন্তু আজ এমন সিচুয়েশান হয়েছে, এমন পরিস্থিতি আজকে এসে দাঁড়িয়েছি আমরা, যে আমাদের এখন এগুলো মাথায় আনতে হচ্ছে না, অটোমেটিকলি চলে আসছে। কারণ আমাদের স্টুডেন্টরা আজকে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আমরা আমাদের স্টুডেন্টদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। অতীতে স্বাধীনতা তো দেখিনি, বর্তমানে স্বাধীনতা দেখলাম, বর্তমানে যুদ্ধ দেখলাম। আসলে কি, কাছের কারো বিরহে যতটা কষ্ট লাগে, দূরের কারো বিরহে কিন্তু ততটা কষ্ট লাগে না। আজ আমাদের দেশের পরিস্থিতি খারাপ, সেই জন্য আমাদের যতটা কষ্ট হচ্ছে আপনাদের তো সেটা হবে না, হবার কথা নয়। তবে হ্যাঁ, সবাইকে কিন্তু আমি একই তালে তাল মেলাচ্ছি না। আমি জানি যে এখনও আমার প্রতিবেশী ভারত বন্ধু দেশ যেটা, সেই বন্ধু দেশে এখনও অনেক বিবেকবান, সহৃদয়বান ব্যক্তিরা আছেন। কেউ কেউ মুখ খুলছেন, কেউ কেউ বলছেন, এরকম অজস্র আছেন যারা এই অনিয়মগুলো, এই অন্যায়গুলো মেনে নিতে পারছেন না। ঠিক আমার মতো, আমাদের মতোই হয়তো বলতে পারছেন না, আবার কেউ কেউ বলছেন। তাই তো আমি সবাইকে কথাগুলো বলছি না। যারা অন্যায় করেন, যারা অন্যায় করছেন, আমার আজকের এই কথাগুলো শুধু তাদেরকেই বলছি, শুধু তাদের জন্যই। দয়া করে আমাকে অন্যরা কেউ ভুল বুঝবেন না। আজ আমাদের পরিস্থিতিটা যেমন, আমরা আজকে যে অবস্থায় আছি, এই অবস্থায় আপনারা আপনাদেরকে বসে একবার চিন্তা করুন তো, আপনাদের চোখের সামনে আপনাদের ভাই বোনেরা যদি এভাবে অসহায় হয়ে চোখের সামনে যদি মারা যায়, দুরবস্থায় পড়ে, আপনাদের কেমন লাগবে? লাগে আসলে কেমন? আজ মৌমিতা আপুর কী দুরবস্থা, আজ তার জন্য আপনারা কী করছেন? মিছিল করছেন, রাস্তায় নেমেছেন, কষ্ট তো পেয়েছেন, তাই না বলেন? আর মৌমিতা আপুর জন্য একটা মেয়ে হয়ে সেম কষ্টটাই পাইছি। আমিও চাই ওটার বিচার হোক। তাহলে বলেন, অন্যায় যেটা সেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। যাই হোক, অনেক কথাই বললাম, আরও একটা কথা বলে যাই। মাত্র কয়েকদিনের ব্যবধানে ভুলে গেলেন যাকে আশ্রয় দিয়েছেন সে আমাদেরই দেশের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা। চোখের সামনে দেখলেন কি অবস্থা, কি পরিণতি হলো। তাকে আপনারা আশ্রয় দিলেন আপনাদের দেশে, আপনাদের কাছে। আপনার এই মহত্বের কথা কোনো দিন আমরা কেউ ভুলতে পারবো না। আপনি এতটাই মহান যে আমাদের কন্যাকে কোথাও কেউ আশ্রয় দেয়নি, দিচ্ছিল না, আপনি আশ্রয় দিয়েছেন। আপনার এই মহানুভবতা কখনো কোনো দিন ভুলতে পারবো না। আপনার মহত্বের কথা আমি হয়তো খুব একটা বলতে পারবো না, তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক শুনছি। আপনার এই মহত্বের কথা শুনে আপনাকে স্যালুট না দিয়ে পারলামই না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি জানি এই কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, আর যাদের খারাপ লাগবে তাদের বলবো বিবেক নেই, তারা বিবেকহীন, তারা শুধু নামেরই মানুষ, আসলে সত্যিকারের মানুষ এখনও হতে পারেনি। তাই তো এটার জন্য আমার একটু দুঃখ নেই, কারণ যাদের বিবেক আছে তারাই শুধু আমাদের এই দুঃখ কষ্টগুলো বুঝবে এবং অনুধাবন করবে। আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের শক্তি নেই, জনবল নেই, অর্থ নেই, কোনো কিছু নেই। আমরা শুধু একটা জায়গায় পারি, সেটা নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে সব অভাব অভিযোগ বলতে পারি। আর সেটাই ইনশাল্লাহ এতদিন করেছি, এখনও করব, করতেই থাকবো যতদিন অবধি বাঁচব। আর ওই একটা জায়গায় বিচার দিলেই সেখানে একদম সুবিচার পাওয়া যায়, কিছুটা এই দুনিয়াতে, কিছুটা ওই দুনিয়াতে। প্রিয় আমার ভাই বোনেরা, আর কিছু করতে পারেন নাই না পারেন, দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।